রমেশ, জি আব্বা। সকাল থেকে এখানেই বসে রয়েছে। আমার জামার কি খবর? আসার কথা শুনতেছি, 2 বের মোবাইল করছিল, একটু রাস্তা দিয়ে হোক আসতেছে নাকি? আব্বা তুমি খালি সকাল থেকে এই জামাই জামাই করে মাথাটা শেষ করে ফেলে দিলে আব্বা। জামাই যে আমার ওইটা বড়টা, আমি জামা কথা তো কমো না, আসতে পারি বা বস্তু আনবো। সকাল থেকে যে আব্বা তুমি শোয়াছে তাহলে ভাত খালে গরুর গোস্ত দে আব্বা। তোমার কি পেট ভরে না আব্বা? এত খাই খাই করো কেন? আসলে কি বুঝো, গোস্ত মাছ হলে আমার ভালো মন্দ লাগে না বেটা। এই জন্য তো একটু ফুসকি টুসকি পারি যে আমার জামাই আসলে এবারে গুটি খাইবে পারবো। সাধারণ মানুষ যদি হাফ কেজি চালের এত 1 কেজি দিয়ে গোস্ত দেওয়া ভাত খায় তো সাধারণ মানুষ স্টক করবে আব্বা। আমারে আগে কর পাঁচ পাতি নে ভালো, আমরা আমনে চলে ভাত আইটে কলা যে কা খাইছি। আর এখন তো গরুর গোস্ত, ওই ফিট ফিট মারা গরুর গোস্ত। আর এই সব কুরবানির উপরে দেয় যে, সুদেতেও আছে কুরবানির ভিতর। ও কি আব্বা? হ্যাঁ, ওই জন্য খালি আর কিছু হয় না। এই জন্য কি তুমি এই খাওয়ার জন্য কি জামাই জামাই করে আমার মাথা? বাপ একটু দেখ আবার জামাই দেখ কই একটু যা, তুই যা দেখ। না তোমাকে আর পারবো না রে আব্বা, এই জামাই জামাই করে আমার মাথাটাই খাবে নি। তার তাই তোমার হাতে দেখি যায় তোমার জামাই আসতেছে না। যাও দেখে আসো যাও। আর ভাল লাগে না, এত যে খায় তাও এই পেট ভরে না। যাই দেখি। আরে আমি কি এমনি কথা কই, কারণ আমার জামাই আসতে পারতে সুপার পাতি ভালো, গোস্ত মাছ হলে আমার আর কিছু ভালো মন্দ লাগে না। আমার এদিক ফাইবে হয় বুঝছে। আসলে আমার সাবাল তো বোঝে না যে আমি কতটুকু সেদর। আশেপাশে 2-4-10 গ্রাম দাওয়াত দিলি দাওয়াত দেওয়া লাগে না, আমি এমনি যাই, খবর পালে আমি যাই। বুড়া বয়সে আব্বাকে নিয়ে আর পারলাম না, এই সারাদিন খাই খাই এত যে খায় তা হয় না। দেখি তার আদরের জামাই আসতেছে নাকি। দুলা ভাই নাকি? শালা বাবু, আইসো, তোমার জন্য ওয়েট করতেছি। এই তো আসতেছি। এই আব্বা তো সারাদিন খালি করছে যে জামাই আসে না কে, জামাই আসে না। আসবো শালা বাবু, আসতে তো সময় লাগে না। গোকুল মাইন দিলাম, গোস্ত না আসলে হয় শ্বশুর বাড়ি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আব্বা, এই যে আপনাদের জন্য একটু গরুর রান নিয়ে আসলাম। দেখেন আমার জামাই কত আদর করে। এই দেখো, ওরে বাবা, এই বিশাল গোস্ত। ওরে বাবা, হ্যাঁ? আল্লাহ, প্রেশার কোটারে এইটা একবার ফাইন করে কর। আমি ধান মান শরীর ক্যালসিয়াম কমে গেছে, এগুলো আমার খাওয়া লাগবে। নিয়ে যাও বেটা, যাও বসো। তাহলে কি অবস্থা? দেখি কি এই তো আব্বা, যে গরমের অবস্থা, রমেশ ঠান্ডা মান্ডা আনো তোমার ভাইয়ের লিগে, যাও। উফ, গরমে আর সহ্য হচ্ছে না বেটা। তাহলে আমার লাতিগুলি সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনারা সবাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। যে গরমের অবস্থা, কালকে আব্বা, অনেক গরম। 3-4 বার পায়খানায় গেছি, জীবন শেষ। যে খাওয়া দাওয়া হচ্ছে এদের ভিতরে এবারে খুব খাইছি এবার। আল্লাহ খাওয়াই। খান? খাচ্ছি, ওষুধ পানি খাচ্ছি। স্যালাইন আনছিল রমিস, স্যালাইন খাইলাম, অত শান্তি পাওয়া যায় না। আমি খাই 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 করি বলে মাসে বেতন লোক মান সম্মান পায় না। আমি বলি সেদর লেখাপড়া করতেছেন এখন? ওরে খুব ভালো, মাথার ব্রেন ভালো। 4 বার পরীক্ষা দিতে এসেছি, এখনো পাস করতে পারে নাই। কাজ দিয়ে একবার দিলে আবার ইনশাল্লাহ পাস করতে যে পারবে। অবস্থা, সবটা পাঙ্কু পাঙ্কু চলে, দেখো না কি অবস্থা চলে। দেখি ওরা দেখে শুনে একটা 3-4 লাখ টাকার মধ্যে একটা গাড়ি কিনে দেবো। দেও দিয়ে, তাও যদি ভালো লেখাপড়া করে। আমার সাওয়াল, আমার তোমার সাথে কেউ নাই বেটা। আমি যা করবো কামাই খাই, আমার বিটির জামাই। ঠিক আছে। কি আমি কিছু না অবশ্যই ঠিক আছে। এই দেখ আমার আমার কি তোমাকে লিয়ে বেটা। বেটা চলো, একটু মেলা দূর থেকে সাথে খাওয়া দাওয়া জায়গায় চলো। চলেন। চলো। আল্লাহ, যা খাইলাম শ্বশুর বাড়ি, জব্বর খাওয়াটা হয়েছে। দুলা ভাই, হ্যাঁ শালা বাবু, তো খাওয়া দাওয়া হয়েছে? এই খাইলাম চাইবি। তে চলেন যাই বাজারের উপর যায় ঠান্ডা ঠান্ডি খাই গিয়ে। আবার কি হলো দুলা ভাই? ওইদিকে দুলা থেকে একটা ঠান্ডা খাতে চাইলাম, তো তাও আমার আর হলো না কপালে। আর মনে হয় খাইতে পারবো না।
শান্তি। দুনিয়ার শান্তি সব এই জায়গাত। কি হয়েছে দুলা ভাই? আব্বা আব্বা এদিকে আসেন। কি হবে ধরে কি এই 2-4-5 গ্রামে তো আমাদের সেদুর লোক নাই। এখন দিয়ে আমার জামাই আমাদের বড় সেদুর, চল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই জামাই। বুঝো যেমন বাপ তেমন জামা। হ্যাঁ